চাই তোমারি তোমার নামে শুরু করলাম নতুন জারি সারি নবীজি মোর পরশ মনি পাহাড়েরই কান্ডারি সালাম জানাই রওজাতে আরো সালাম মায়ের পায়ে যাহারু সিলাই আইছি আমি এই না ভবেতে জামালপুরে আমি শিল্পী রানা বাপি গাইব গানের সুরে বলবো আমি এই আসরে কেমন করে কালো বোনকে পরি দেয় বিয়ে সাকিব কিসা মেহলা চ্যানেল দেখবেন সবাই প্রযোজনাই সাকিব হাসান রে জামালপুরের মেলান দোহের ঘুষের পাড়া গায়ে হুসনা ভানুর ঘরে ছিল একটা ছেলে মেয়ে ছেলেটি নাম রিফাত মিয়া বোনকে নিয়া কাজ করিতে রওনা দেয় মাঠে বোনটি দেখতে ভীষণ কালো মনটা ভালো পথের লুকে কাইলে নি ডাকে খেতে রাইলে বুনকে বসাই লুঙ্গি কাঁচা দিয়া রিফাত মিয়া কাজ করিতে মাঠে যায় না মিয়া বুনকে নিয়া মহা চিন্তা কেমন কইরা কালো বুনকে দিমু গো বিয়ে ও গো আল্লাহ মাহবুদ মাওলা তুমি সারা কেউ নাই আমার এই না সংসারে কাশেম মোল্লার কথা সুদের ব্যবসা কইরা মোল্লা হইছে টাকাওয়ালা কাশেম মোল্লা সারা বেলা সামসা নিয়া ঘুরে মোল্লা খেতে রাইল দিয়া হঠাৎ করে মোল্লায় দেখে ক্ষেতের ভেতর একটা কলসি আছে বের হইয়া কাশেম মোল্লা কলসির গায়ে হাত লাগানোর সাথে কলসি হাইরে লাথি মারে কাশেম যায় গোপরে সামসা সহ শক্ত করে কলসি ধরে করিয়া নিতে চায় কাছে কলসি হাইরে চলতে লাগে দুইজন নিয়ে শেষরায় শেষরায় দেখেন সকলে
কাশেম সামসা মিলে কলসি লইয়া যাইব তারা বাড়ির ভিতরে মাজার গামছা দিয়া সামসা শক্ত কইরা খুঁটির সাথে বান্ধে কলসি রে কলসি হাইরে নাহি পারে সুইটা যাইতে নাচে দুইজন মনের আনন্দে কলসির ভেতর থেকে পরি আসে বাহির হইয়া কাশেম মোল্লা পরি দেখা গেল খুশি হইয়া পাইছি এইবার হাতের লাগাল টাকার পাহাড় এই ভাবিয়া পরির কাছে যায় পরি হাইরে রেগে গিয়ে দুইজন আরে গলা টিপে মেরে ফেলে ভাই মায়ে হাইরে বাড়ির কাজে ব্যস্ত গো সব সময় মেয়ে আসে বাহির থেকে চোখেতে পানি লয় গায়ের লোক সবাই মিলে কালো বলে হাসা হাসি করে সব সময় বোনের কথা রিফাত মিয়া পাই গো ব্যথা মাবুদ মাওলা করব কি উপায় সকাল বেলা কুদাল নিয়া রিফাত মাঠেতে যায় ক্ষেতের মধ্যে হঠাৎ করে কলসি গো দেখতে পায় কলসির কাছে যাই গো হেঁটে হাতে নিয়ে দিল রওনা বাড়ির দিকে ছোট বুইনে খুশি হইবে কলসি পেয়ে এই ভাবিয়া বাড়ি যায় নিয়ে কলসি দেখে মায়ে বুনে অনেক খুশি হইল ছোট বোন কলসি নিয়ে ঘরে চইলা গেল মায়ে বলে বিকেল হলে আসবে লোকজন দেখতে হাইরে রিয়া মনি রে ঘরে হাইরে কিছুই নাই রে আসলে পরে খাওয়াবো কি পাত্র পকরে মায়ে ছেলে আলা পারে টাকা কোথায় পাবো কলসির ভেতর থেকে পরি বাহিরে আসিল দরজার কাছে দাঁড়ায় পরি শুনে সবই বুঝতে পারে গরিব মানুষ রে লোকজন আসে চইলা হায়রে রিয়া যায় রে লজ্জা পেয়ে ঘরের ভিতরে
ছেলে দক্ষিণ পাড়ায় বিয়ের কথা শুইনা রিয়া নাচে খুশির ঠেলায়। হাইরে আড়াল থেকে সবই দেখে মনে মনে প্রতিজ্ঞা করে, যত টাকায় লাগুক হাইরে দিমু তারে, এই বলিয়া বাহিরে আসে। কত জনার কাছে রিফাত টাকা পয়সা চাইলো, কেহ ভাইরে টাকা দিতে রাজি নাহি হইল। পরি হাইরে সবই দেখে রাস্তার মাঝে টাকার ব্যাগ সে রাখে ফেলিয়া। পরি হাইরে ভালোবাসে রিফাত রে, মনের কথা দিলাম জানাইয়া। রিফাত হাইরে হঠাৎ করে উষ্টা একখান খাইয়া, রিফাত হাইরে ছিটকে পড়লো ব্যাগের উপর যাইয়া। এই দেখিয়া পরি হাসে রিফাত উঠে টাকার ব্যাগখান হাতেতে লইয়া। ব্যাগের ভিতর অনেক টাকা, খুশি হইয়া রিফাত মিয়া বাড়ি যাই চইলা। মায়ে হাইরে শূন্য হাতে ভাসে নয়ন জলে, রিফাত আসে মায়ের কাছে টাকার ব্যাগটা নিয়ে। মায়ে হাইরে ছেলে দেখে অস্থির হয়ে জিজ্ঞেস করে পাইছো নি টাকা? রিফাত বলে রাস্তার মাঝে পাইছি টাকা, কে জানি কে রাখছে ফেলিয়া। মায়ে বইন টাকা পাইয়া মহা খুশি হইল, চাঁদের পরে এমন সময় মাটিতে নাই মায়াইল। রিফাত মিয়া ভয় পাহিয়া যাই পিছাইয়া, পরি বলে ভয়ের কিছু নাই। কালো বইনের ভালোর জন্য যত লাগবো আমি বন্ধু দিমু গো তোমায়। একবার হইয়া গেল পরের টাকা দিয়া, স্বামীর হাতে কালো বোনকে দিল ভাইজান তুইলা। বিদায় নিয়া যায় চলিয়া রিফাত মিয়া, বোনের দিকে থাকে তাকাইয়া। জোড়ার পাখি জোড়া ভাঙ্গা যায় চলিয়া, পরের ঘরে বধূ সাজিয়া।
রাগ দেখাইয়া বলে বউয়ের সহনে কোন সাহসে আসিস বসে আমার বাসর ঘরে টাকার লোভে বিয়ে করে আনছি তরে এখন মাগি যাবি চলিয়া এই শুনিয়া চোখের জলে ভাসে রিয়া তবু রফিক কথা শুনে না রাত নিশীতে ঘরের বাইরে করে কান্না কাটি এই মুখ লইয়া কেমন কইরা যাব বাপের বাড়ি কালোর জ্বালায় আর সহে না জীবন নিয়া চির তরে যাব চলিয়া আসল দিয়া ফাঁসি লইয়া যাবে মইরা পরি দেখায় আসে ছুটিয়া হায়রে বোনকে নিয়ে যাই গো বাড়ি ফিরে রিয়া হায়রে ডাকে ভাইরে কান্না মাখা সুরে বোনের কান্না শুনে রিফাত বাহির হইয়া দিগায় রিফাত কান্দিস কেন রে পরি হায়রে বলে খুলে টাকা নিয়ে বাহির করে দিছে রিয়া রে রিফাত মিয়া বোনের জ্বালা সইতে নাহি পারে মনের দুঃখে খুঁটির সাথে মাথা বাড়ি মারে চোখের সামনে মনের মানুষ কষ্ট করে এই দেখিয়া পরি যায় ছুটে বন্ধ করো এই পাগলামি সকল কিছু করবো আমি চলো মোর সাথে পরের দিন সকাল বেলা টাকার বস্তা লইয়া কালো বনকে ধলা করে আসে গো ফিরিয়া সকল পরি হয় না খারাপ ভালো জাতের অনেক পরি আছে ভবেতে পরি হাইরে সবাই রে নিয়ে রওনা দিল রফিকের বাড়ি দেখেন গোচে রফিক মিয়া তাদের দেখা গেল ভীষণ রেগে কেন আবার আইসো তোমরা কালো বোনকে নিয়ে যদি তারে দিতে চাও রে আরো টাকা দিতে হবে নইলে যাও চলে রিফাতে বলে আনছি টাকা বস্তা ভইরা যত খুশি নিতে পারো রে
টাকার কথা শুইনা রফিক গেল খুশি হইয়া, কাকের মুখে কুকিলের সুর আসে বাহির হইয়া। আমায় থুইয়া কেন রিয়া গেছো সইলা, কত কষ্ট পাইছি এই মহলে। তাড়াতাড়ি ঘরে চলো রান্না করো, কত বেলা গেছে গো হয়ে। রফিক মিয়া টাকার বস্তা নিতে নাহি পারে, গায়ের শক্তি দিয়া রফিক জোরাজুরি করে। রিয়া বলে হুকুম সারা টাকার বস্তা তোমার ঘরে লইতে পারবে না। এই শুনিয়া দেখে চাইয়া কালো বুতার ধলা হয়ে আইছে ফিরিয়া। তুমি এরকম সুন্দর হয়ে গেলে কিভাবে? তুমি অনেক কুচ্ছিত ছিল, অনেক কালো ছিলে। শোনা, এই যে এই টাকা এবং আমার বোনের তো সুন্দর হলো কেমনে, এর সব আমার এই পরি জানে। তুমি যদি আমার পরীকে জিজ্ঞাসা করো তাহলে সব জানতে পারবা। মানে তোমরা মানুষ জাতি না, শুধু টাকা চিনো আর লোভ লালসা তোমাদের ভিতরে ভালোবাসা মন কিচ্ছু নাই। যদি থাকতো তাহলে তুমি এই মেয়েটার সাথে এরকম করতে পারতে না। মেয়েটা কালো বলে তার মা তার ভাই গরিব, 5 লাখ টাকা ব্যবস্থা করে বিয়ে দিয়েছে। তুমি কি করেছো? বাসুর রাতে সেই টাকা নিয়ে ওর বাড়ি থেকে বের করে দিয়েছো। তোমরা কি মানুষ? আরে কালো সুন্দর এটা তো আল্লাহ বানাইছে। তুমি কি বানাইছো? আমি কি বানাইছি? বানাই নাই, ওটা আল্লাহ বানাইছে। আর তুমি সেই কালো রূপ নিয়ে এত অবহেলা করছো মেয়েটাকে, এত অবহেলা করছো যে লাস্টে মেয়েটা ফার্স্ট নিতে চাইছিল। আসলে পরিয়াপু, আমি টাকার জন্য অন্ধ হয়ে গেছিলাম। আমি আসলে এই কালো আর দলা বিচার করতে গেছিলাম। আসলে এগুলো কিছুই নেই, সবকিছু মনের ব্যাপার। আমাকে মাফ করে দেন। আমার কাছে মাপ চাই কি হবে? যেখানে ভুল করছো তার কাছে মাপ চাও। আমাকে মাফ করে দাও, আমার ভুল হয়ে গেছে। আচ্ছা ঠিক আছে। কত হাজি হইল পাজি টাকার পিছে ছুটে, টাকার জন্য এই দুনিয়ায় কত কিছু ঘটে। এই পৃথিবী সাহিরা যেদিন রানা বাপি চিরতরে যাবে চলিয়া। টাকা পয়সা সোনা দানা কোনো কিছুই রানা বাপির সঙ্গে যাবে না।